হ্যালো ফ্রেন্ডস, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বিকে ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে সিবিসি টেস্টের যে রিপোর্ট সেটি কিভাবে ছক তৈরি করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রিপোর্ট প্রিন্ট করতে পারি। তো এর আগের ভিডিওতে দেখেছিলাম হিমোগ্লোবিন আর ইএসআর। হিমোগ্লোবিন আর ইএসআর এর ছক তৈরি করে তার নর্মাল রেঞ্জ সহ আরও যেসব জিনিস দেখেছিলাম সেটি হলো যে এই হিমোগ্লোবিন কেন কমে যায় আর ইএসআর কেন বেড়ে যায়। এই সব কিছু মিলিয়ে আমি যে ভিডিওগুলি দিয়েছিলাম সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দুটি আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজ আমরা দেখব যে টোটাল কাউন্ট, এই টোটাল কাউন্টের ভিতরে ডাব্লিউবিসি কাউন্ট যে ছকটি সেটি, তো এই ছকটি তৈরি করে আমরা দেখব তো এর নর্মাল রেঞ্জ কত আর কি কারণে বেড়ে যায় এটি দেখব পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপলোড সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে হেডার ফোল্ডারের ভিতরে যে ছকটি সেই ছকটি, তারপর দেখেছিলাম স্পেসিমেন্ট যে ছক সেটি, তারপর আমরা দেখেছিলাম যে টেস্ট রেজাল্ট, তারপর রেফারেন্স রেঞ্জ এই যে ছকটি এই ছকটি, তারপর হিমোগ্লোবিন ইএসআর এই ছকটি আমরা করেছিলাম। তো এখন দেখব টোটাল কাউন্টের ভিতরে টোটাল ডাব্লিউবিসি কাউন্টের যে ছকটি সেই ছকটি। তো চলুন আমরা সেটি দেখি। আমাদের কাজের সুবিধার্থে এই ফাইলের মধ্যে পূর্বের করা যে আমার ফাইলটি সেখান থেকে আমরা এই ছকটি নিয়ে আসছি দেখুন। তো এখন এই ছকটি যেভাবে আছে সেই ছকটি কিভাবে করে আমরা সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন সেটি আমরা দেখে নিই। আমাদের এই ছকটি করা শেষ। এখন পূর্বের যে ছকটি সেটি আমরা ডিলিট করে দেব। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়ার পর্যন্ত।